साजिद रखशा। जिस शख्स ने अपने सीने में कुरान को बसाया, फिरदौस में उसने एक मका बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में उन्हें उसे साथ लेकर चलेगा। 10 ने किया हर हर्फ में पाता है मुसलमान, ये काबिल सरदिश है हर हामिल कुरान। क्या खूब है क्या फैज़ है कुरान की बातें, ऐ मोमिन करते रहो कुरान की बातें। मुअज़्ज़ज़ हाज़िरीन, कवि বলেন এখানে যে ব্যক্তি কোরআনে কারীমের হাফেজ হয়েছে, যেই মানুষের সন্তান কোরআনের হাফেজ হয়েছে, সেই বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে একটি সুন্দর নূরের মুকুট তাকে পরানো হবে। শুধু তাই নয়, নবী আরো কবি বলেন যে ব্যক্তি কোরআনকে আপনার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে ফিরদৌসে মুআল্লার মধ্যে, জান্নাতে ফিরদৌসের মধ্যে তার জায়গা হবে। এবং সেই হাফেজে কোরআন নিজের পরিবার এবং আত্মীয় স্বজন থেকে 10 জন করে এরকম মানুষ যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই কারি আফতাবউদ্দিন দিনাজপুর হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সেই সাথে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে, আপনাদের জায়গা রয়েছে। আপনারা অযথাই যেখানে সেখানে দাঁড়িয়ে ভিড় করে মাহফিলের পরিবেশকে নষ্ট করবেন না। আপনারা আপনাদের প্যান্ডেলের ভিতরে চলে যান, সেখানে প্রজেক্টরের মাধ্যমে আপনাদের দেখার এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে শোনার সুব্যবস্থা রয়েছে। আপনারা ভিতরে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাহিরে যারা ঘোরাফেরা করছি তাড়াতাড়ি চলে আসি। আলহামদুলিল্লাহ আস্তাগীনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য এবং ইসলামী সাংস্কৃতিক অনুভব করার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজের তৌফিক যদি পাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো কাজের সুযোগ দান করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এটা একটি মুমিনের গুণ। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে আর তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, তখন তুমি একজন প্রকৃত মুমিন। এজন্য ভালো কাজের সুযোগ পাওয়া গেলে তাতে অংশগ্রহণ করা এবং শুকরিয়া আদায় করা এটা মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, তারপর ওই মহান মানবের উপর দুরূদ পাঠ করি যে মহান মানবের উপর একবার দুরূদ পড়লে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। সেই মহান মানবের শানে দুরূদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কারি আফতাবউদ্দিন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সমস্ত মুসলিমদের আন্তরিক মোবারক ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি